দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামানস ভয়েসে। দর্শক, আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তার 100 দিন পূর্তি উপলক্ষে। তার এই ভাষণটি অত্যন্ত সুশৃঙ্খল এবং এই ভাষণের মধ্য দিয়ে তিনি জাতিকে যে স্পষ্ট মেসেজ জাতি প্রত্যাশা করছিল সেটাই তিনি দিয়েছেন। তিনি বলে যাননি নির্বাচনের কথা বলতে, যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তবে সেই ট্রেন গন্তব্যে গিয়ে স্টেশনে পৌঁছা পর্যন্ত পথিমধ্যে আমাদেরকে সংস্কারের কাজগুলাও সেরে নিতে হবে। সতর্ক থাকতে জাতিকে নির্দেশনা দিতেও ভুলেননি প্রধান উপদেষ্টা। তিনি বলছেন যে পতিত স্বৈরাচারের, পতিত সরকারের দোসররা এই সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করছে এবং তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমাদের ব্যর্থতার মানে হবে জাতি হিসেবে আমাদের মৃত্যু। আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো দর্শক। তার পাশাপাশি তিনি যে গতানুগতিক যে কথাগুলো বলেছেন, যেটা আমি 2 দিন আগে একটি ভিডিও করেছিলাম দর্শক। আমি বলেছিলাম সেখানে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, তার রাজনৈতিক অপপ্রচার হচ্ছে এবং দুর্গাপূজাকে নিয়ে যে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার অত্যন্ত দক্ষতার সহিত সেটা মোকাবেলা করতে পেরেছিল। বাজার পরিস্থিতির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং সরকারের কার্যক্রম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেও তিনি বলেছেন। তিনি সবাইকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। আসবো আমি সেই আলোচনাতে সত্য, তার আগে আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি দর্শক। আপনারা অনেকেই আমাকে বেশ লম্বা একটা লিস্ট হয়ে গেছে আমার কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কারণ আপনারা জানেন ফেসবুকে 5,000 জনের বেশি কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যায় না। আপনারা যদি আমার ভিডিওগুলো পেতে চান, আপনারা ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে অবশ্যই আমার যে ভিডিওটা সেটা হয়তো আপনার কাছে যাবে। আর খুব তাড়াতাড়ি যদি পেতে চান, তাহলে সেটা যদি আপনি লাইক প্রেস করেন অথবা শেয়ার অপশনে যান, তাহলে আমি মনে করি আপনার কাছে ভিডিওগুলো যাবে। যাই হোক দর্শক, আসি জনাব ডক্টর ইউনূস আজকে তার ভাষণে যে গুরুত্বপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আমরা সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো। আমি পুরো বক্তব্যটাকে আলোচনায় নিয়ে আসবো না দর্শক, তার ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলছি। দেখুন, বাজার সিন্ডিকেটের কথা দিয়ে যদি আমরা শুরু করি, ইয়েস, এটা অস্বীকার করা যাবে না, এই সরকার ব্যর্থ হয়েছে আমি বলবো। তবে এখানে যদি আমি বলি, সেই যে সিন্ডিকেট দীর্ঘদিন থেকে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে গেছে, সেখান থেকে তাদেরকে বের হতে হলে অত্যন্ত কঠোরভাবে মনিটর ছাড়া শুধুমাত্র মোটিভেশন দিয়ে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। তিনি একথা স্মরণ করিয়ে দিতে ভুলে যাননি যে পতিত সরকারের দালালরা বলেছিল যে তারা যদি ক্ষমতা ছাড়ে তাহলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। তিনি স্মরণ করিয়ে দেন তাদের পালিয়ে যাবার পর দেশে 3-4 দিন সরকার না থাকা সত্ত্বেও আসলে খুব বড় ধরনের যে হত্যাযজ্ঞ কিংবা বড় ধরনের যে বিশৃঙ্খলা হয়েছে সেটা বলা যাবে না। একটা বিপ্লব বা অভ্যুত্থানের পরে সচরাচর যেটা কিছুটা হয় সেটাই হয়েছে। কাজেই এই ক্ষেত্রে আমি মনে করি জাতি এবং রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র জোট তারা তাদের ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তুলনামূলকভাবে আমি বলবো শব্দটা, যে কম ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাণহানিও হয়েছে, যদিও প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক এবং প্রত্যেকটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, কোনো মৃত্যু গ্রহণযোগ্য নয়। যাই হোক, যেটা আমার এই কনসার্ন হচ্ছে দর্শক এই ভিডিওটা করার, সেটা মূল কারণটা হচ্ছে তার এই বক্তব্যের কয়েকটি অংশের মধ্যে যে দুটিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। তিনি একটা বলেছেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এবং পথিমধ্যে সংস্কার করতে হবে। আপনারা জানেন যে সংস্কারের 10টি কমিশন হয়েছে। সেই সংস্কার কমিশনগুলো আপনারা জানেন 31 ডিসেম্বরের মধ্যেই তারা তাদের রিপোর্ট পেশ করবে, কী ধরনের সংস্কার প্রয়োজন, কী ধরনের রিফর্ম প্রয়োজন। ইয়েস, আপনারা এটা অবশ্যই স্বীকার করবেন যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে একদিকে যেমন আমলাতান্ত্রিক জটিলতা, অন্যদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব,
আর এই রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণেই মূলত প্রয়োজনীয় সংস্কারগুলো হয় না। এই সরকার সংস্কারে হাত দিয়েছে, পার্টিকুলারলি দেশের নির্বাচন ব্যবস্থাকে একটা ভিত্তির উপর দাঁড় করাতে হবে। নির্বাচন কমিশনারদের নিয়োগ, নির্বাচনে দুর্নীতি কীভাবে রোধ করা যায়, নির্বাচনে কারচুপি বন্ধ করা, কালো টাকার দৌরাত্ম্য, কালো টাকার ছড়াছড়ি, এগুলা বন্ধ করার জন্য সুস্পষ্ট আইন এবং প্রয়োজনীয় রিফর্ম প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম উই নিড টু রিফর্ম বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণে পুলিশ তার নীতি নৈতিকতা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ অফিসাররা তাদের যে অরিজিনাল ডিউটি কি, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়া, নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া, এটাই যে তাদের প্রধান কাজ, এটাই তারা অনেক ক্ষেত্রে ভুলে যান তারা জনগণের নিরাপত্তার কথা তারা রাজনৈতিক নেতাদের তোষামোদি করতেই ব্যস্ত হয়ে ওঠেন। হোয়ারেজ তাদের চলার কথা রুল অফ ল, আইনের শাসন অনুযায়ী। কাজেই পুলিশেও সংস্কার প্রয়োজন। যাই হোক, যে সংস্কারগুলো হয়েছে সেটা প্রত্যেকটি এর একটা যৌক্তিক সংস্কার আমরাও প্রত্যাশা করি। তার যে আহ্বানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমি সেইটাতে আসবো দর্শক, তার আগে একটা জিনিস বলেনি। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের। সেই ব্যর্থ পরিকল্পনাগুলোর জন্য তারা, আপনারা জানেন, বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন বাহিনীকে বলেন, বিভিন্ন জায়গায় তাদের রেখে যাওয়া দূষরদের বলেন, এবং বিভিন্ন সংস্থার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের নামে বিভিন্নভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। তারা করেছে দুর্গা পূজা উপলক্ষ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে তারা ব্যবহার করেছে ফেসবুকে বিভিন্ন ধরনের আপত্তিকর এবং উত্তেজনাকর পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর। কিন্তু সব ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে সরকারের দক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর, আমি বলবো, বিচক্ষণতার কারণেই। আমরা একটু দেখি দর্শক, পতিত শেখ হাসিনা ও তার দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় চেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের কিছুতেই সফল হতে পারবে না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। আমি এই কথাটা দিয়ে গুরুত্ব দেব। জাতি হিসাবে আমাদের অবসান মন্তব্য করেন ডক্টর ইউনূস। দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সব হীন চেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন, যেভাবে নস্যাৎ করেছিল তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাগরকে, প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে। এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমি এইটুকুতেই থাকি দর্শক। অর্থাৎ তিনি বলছেন যে পতিত সরকার দেশ থেকে পালিয়ে গেছে, তার যে রেখে যাওয়া যারা দূষর আসে এখানে সমাজে বিভিন্ন জায়গায়, রাজনীতিতে আছে, ব্যক্তি পর্যায়ে আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিভিন্ন ধরনের সরকারি আধা সরকারি অফিস আদালতে আছে। তারা তাদের সেই লুটকৃত বিপুল পরিমাণ অর্থ যেটা তারা আত্মসাৎ করেছে, সেই টাকাকে ব্যবহার করে এখন কিন্তু তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কখনো বা অর্থের বিনিময়ে লোক ভাড়া করে বিভিন্ন বাহিনীর নামে, বিভিন্ন সংস্থার নামে মিছিল নিয়ে আসছে। তারা প্রধান উপদেষ্টার অফিস কখনো ঘেরাও করছে, কখনো শাপলা চত্বরে আসছে, কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে, কখনো আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন যে যদি এইটা ঐক্যবদ্ধভাবে, তিনি রাজনৈতিক অক্ষের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন রাজনৈতিক অক্ষমতের ভিত্তিতে যদি এই ষড়যন্ত্র প্রতিহত করা না যায়, তাহলে জাতি হিসাবে আমাদের মৃত্যু হবে।
একবার চিন্তা করুন দর্শক, তারা অনেক ক্ষেত্রে আমি মনে করি সফল হয়েছে। তারা বিএনপি এবং জামায়াতের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি করতেও আমি যেটা বুঝি সফল হয়েছে। বিশেষ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপি যেখানে বারবার সুস্পষ্ট শক্ত অবস্থানে আছে, তারা বলছে যে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশকে সত্যিকার অর্থে স্থিতিশীল করা যাবে না, এবং অন্তর্বর্তী সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে সমস্যা আরও বেশি দেখা দেবে। অপরপক্ষে জামাত এই ক্ষেত্রে অনেকটা রহস্যজনকভাবে নীরবতা পালন করছে, কিংবা তাদের অবস্থান তারা স্পষ্ট করছে না। আর যখন করছে তখনও মনে হচ্ছে তারা তাদের অবস্থান থেকে এক ধরনের জাম্প করতেছে, ভাইব্রেট করতেছে তাদের ডিসিশনটা। যাই হোক, আমি বটম লাইন টানবো এই 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 প্রধান উপদেষ্টার এই বক্তব্যের, সেটা হচ্ছে যে যদি আন্দোলনরত শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং এই বিভেদের ফলে যদি তারা একে অন্য থেকে দূরে সরে যায়, আন্দোলনের যে মূল স্পিরিট থেকে তারা যদি দূরে সরে যায়, তাহলে সেই পতিত সরকার এবং তার সহযোগীরা যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের আত্মসাৎ করেছে, সেই টাকা ব্যবহার করে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে এবং এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে। আর এই সরকারকে ব্যর্থ করার অর্থটাই হচ্ছে আবার পতিত ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠা এবং রাষ্ট্রে জন্য একটি কালো মেঘের গণগঠা। এটা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ছোটোখাটো মতদ্বৈততা থাকতেই পারে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনরত শক্তিগুলোকে বসে ঠিক করতে হবে, এবং যে কোনো মূল্যে যে স্পিরিট নিয়ে ছাত্র সমাজ আন্দোলন করেছে, বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে, সেই স্পিরিট এবং গণতন্ত্র রিস্টোর করতে হবে সমাজে। এবং সমাজ পরিবর্তনের স্বপ্ন, সমাজ পরিবর্তনের যে চোখ, সেটা হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই। এটাই আমাদেরকে চূড়ান্তভাবে মেনে নিতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।